নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আপনারা জানেন আমরা আজ এখানে একত্রিত হয়েছি কারণ আমরা বাঙালিরা আজ পরম নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা? আজকে অধিকার আদায় করার জন্য সড়ক পথে একত্রিত হতে আমরা বাধ্য হয়েছি। আমাদের পিচকে দেওয়ালে ঠেকে দিয়েছে, রাস্তায় বের হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি আপনাদের কাছে আমাদের আগাম কর্মসূচি ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে 3 দফা দাবি জানিয়ে দিচ্ছি। আমরা চাই, আপনারা জানেন ব্রিটিশ পতিত হাসিনার দোসর উগ্র জঙ্গিবাদী ইসকন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম শত্রু। অতএব বাংলার এই জমিনে এই সন্ত্রাসী ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাম্বার 2, চট্টগ্রাম আদালতে আমার মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিবালোকে ইসকন সন্ত্রাসীরা শহীদ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়েছে। সেই হত্যার সাথে জড়িত সকল হত্যাকারী এবং সেই হত্যার ইন্ধনদাতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সকল সদস্যকে এক একটা করে গ্রেফতার করে বাংলার এই সংসদে সর্বোচ্চ আইন বাস্তবায়িত করতে হবে। নাম্বার 3, আপনারা জানেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত ভাইয়ের পরে এই ইসকন সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আমরা বলতে চাই এই সমন্বয়ক সহ বাংলার তাওহীদি জনতা এবং মুসলিম সংগ্রামী আলেম ওলামা সহ বাংলার ধর্মীয় কার্যালয়, মসজিদ, মাদ্রাসাগুলোকে ইসকনের সন্ত্রাসী আক্রমণ থেকে সর্বোচ্চ নিরাপত্তা বাস্তবায়িত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, 16 ডিসেম্বরের পূর্বেই বাংলার তাওহীদি জনতার এই 3 দফা দাবি আদায় করে একটি বিবৃতি প্রকাশ করুন। অন্যথায় বাংলার জনগণ 16 ডিসেম্বর স্বাধীনতা দিবসকে ইসকনকে এক দফা এক দাবি আন্দোলনে পরিণত করে থাকবে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার উঠবে, সব সেতুতে কালোয়ার পতাকা উঠবে, ঢাকা থেকে দিল্লি পর্যন্ত মুসলমানের লম্বা যুদ্ধ দিতে হবে। দিল্লির লাল কেল্লায় আবার কালিমার পতাকা উঠবে, আবার কালিমার পতাকা উঠবে। আমাদের কর্মসূচি আমরা এখানে ঘোষণা করে দিয়েছি। ইনশাআল্লাহ 16 ডিসেম্বর আবার দেখা হবে, আবার দেখা হবে, এক দফা এক দাবি আন্দোলন ইনশাআল্লাহ।